নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, তো প্রচারে গিয়েছিলেন তৃণমূলের জেলা পরিষদের সভাপতি। হ্যাঁ বন্ধুরা, তো এই জেলা পরিষদের সভাপতি প্রচারে গিয়ে গ্রামবাসীদের তারা খেলেন, এমনকি মারও খেলেন। এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো আপনারা জানেন যে ভোট যত এগিয়ে আসে ততই নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে এই সমস্ত নেতা নেত্রীরা। তো ভোট মিটলেই কেউই গামমুখো হয় না। তো গত কয়েকটি নির্বাচনে সেই একই ছবি দেখা গিয়েছে। রাজনীতির কারবারিদের এই চাতুরি এবার ধরে ফেলেছে গ্রামবাসীরা। তাদের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। তো বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ছোট দেওয়ারা গ্রামে প্রচারে যান তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। আর সেখানে যেতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, তাকে দেখেই গ্রামবাসীরা রে করে তেড়ে আসে, প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে দেয়। এমনকি তাকে মারধরও করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, তো গ্রামবাসীদের অভিযোগ কি, কেন এই ঘটনা ঘটলো? তো জানা যাচ্ছে যে বালুরঘাটের ছোট দেওয়ারা গ্রাম যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে রয়েছে। এই 2024 সালে এসেও গ্রামের পাশ দিয়ে বইছে কাশিয়াখাড়ি। তো গ্রামের একদিকে কাশিয়াডাঙ্গা গ্রাম রয়েছে, আর আরেক দিকে রয়েছে একটা ফরেস্ট। গ্রামে প্রায় 100 ঘরের বাস, ভোটারের সংখ্যা 400-র কাছাকাছি। বালুরঘাট শহরে যেতে গেলে খানাখন্দে ভরা মাটির আল ধরে 2 কিলোমিটার ঘুরে তবেই বড় রাস্তা ধরতে, অর্থাৎ সেখানে এখনও পর্যন্ত কোনো রাস্তাই নেই। অথচ ফরেস্টের ভেতর দিয়ে দোগাছি মোড়ে উঠে পাকা রাস্তা ধরলে খুব কম সময়ে বালুরঘাট শহরে পৌঁছে যাওয়া যায়। বর্ষায় এই নদী ফুলে ফেঁপে উঠলে এই শর্টকাট রাস্তার পার করা যায় না বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পায়, এমনকি শিক্ষকরাও এই কাদামাকা রাস্তা ঠেলে প্রতিদিন স্কুলে আসতে পারেন না। গ্রামবাসীরা দীর্ঘদিন কাশিয়াখাড়ির উপর সেতু নির্মাণ ও রাস্তার দাবি জানিয়ে এসেছে, কিন্তু এতদিন সমস্ত রাজনৈতিক দলগুলো শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে, কেউ কোনো কাজ করেনি। আর এতেই ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এই গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমাদের গ্রামে যার রাস্তা নেই, গ্রামের কোনো উন্নয়ন নেই। আমাদের গ্রামের নাম শুনলে কেউ ছেলে মেয়েদের বিয়ে দেন না, কারণ রাস্তা নেই। আমরা ভোট বয়কটের ডাক দিলে সব রাজনৈতিক দল এসে গ্রামে প্রতিশ্রুতি দিয়ে যায় যে আমরা ভোটে জিতলে এবারে এই রাস্তা করে দেওয়া হবে, এইবারে এই বাঁধ করে দেওয়া হবে। তো ভোট মেটার পর দেখা যায় সেই একই অবস্থা, আমাদের রাস্তা আর হয় না। ভোটের পর কোনো দলের নেতা নেত্রীরা গ্রামে আসেন না। স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যরা পর্যন্ত গ্রামে পা রাখে না। তো এই কারণবশতই আমরা আজ ক্ষিপ্ত হয়ে উঠেছি এবং একটা প্রতিবাদ জানিয়েছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট জানা যাচ্ছে যে তৃণমূল নেত্রী তিনি গিয়েছিলেন তো প্রচারে, এবং সেখানে তাকে প্রবলভাবে তাড়া করা হয়, গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।